হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আবারও চলে আসছি আমরা মাঠে। আর এই যে মানা সোনা জল খাচ্ছে, ওর জন্য কুরকুরে এনেছিলাম মাঠে। তো খেয়ে দিয়ে এখন জল খাচ্ছে, যার কারণ খুব ঝাল লেগেছে। আর মাঠে দেখতে পাচ্ছ মাঠের দৃশ্য কি সুন্দর লাগছে। মাঠে ধান কাটছে গাড়ি দিয়ে। এখন লেবার যদিও নেই ধান কাটার জন্য, মানুষকে আর পাওয়া যায় না, কারণ এখন মানুষের ধান কাটে না বলতে গেলে। আর স্বাভাবিক না কাটাই, কারণ এক মাস ধরে পরিশ্রম করে কতটুকুই বা ধান পায় বলো। আর এক মাস ধরে যদি বাইরে কোথাও ইনকাম করে তো কত 10 তো মিনিমাম 10,000 20,000 টাকা ইনকাম করবে, তাই না? তার জন্য আর ধান কাটার লোক পাওয়া যায় না। তো গাড়ি দিয়েই সবাই ধান কাটছে, দেখতে পাচ্ছ। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটা পিসি হবে, আমি আর মা আমাদেরকে ছাগলগুলো এখানে বেঁধে রেখে বলছে তোমরা একটু দেখিও, আমি ওই পূর্ব দিকের মাঠে যাচ্ছি, একটু খড় নিয়ে আসি গরুর জন্য, গরুটা না হলে কি খাবে। তো এখন যদি ওগুলো জমা করে রাখে তো বর্ষার সময় খুব একটা সুবিধা হবে, কারণ বর্ষার সময় তো খুব জল বৃষ্টি তো হবেই, আর খড় তখন থাকবে না, প্রচুর পচে যাবে। যার জন্য এখন তার ব্যবস্থা করছে মা। আর আমরা সেই যে মাঠে, তো এই যে মাঠে, আর এখন লেবার নেই বলতে গেলে, একদমই লেবার নেই, তার জন্য গাড়ি দিয়েই ইয়ে করছে, ধান কাটছে। আমরাও গাড়ি দিয়েই কেটেছি, আর সবাই বেশিরভাগটাই কাটছে গাড়ি দিয়ে। আর বেশি কম মানে খুবই কম লোক আমাদের ধান কাটছে এখন, কারণ এখন গম ভুট্টা মানে এখন জমিতে লাগাবে, যার জন্য তাড়াহুড়ি করে সব ফসল তুলে নিচ্ছে আর নতুন ফসল লাগানো হবে। আর এই যে দেখতে পাচ্ছ এখন তাড়াহুড়ি করে সবাই শুধু ফসলগুলো কেটে নিচ্ছে, মানে বাড়িতে তুলছে তাড়াতাড়ি করে, দেখতে পাচ্ছ। আর আমাদেরও ভাবছে যে ভুট্টা লাগাবে কিছুটা জমিতে, কিছুটাতে গম দেবে। আর মা বলছে যে দিতে হবে ভুট্টাই, কারণ ভুট্টাতে যদিও অনেক পরিশ্রম করতে হয় কিন্তু ওর ফলনটা সুন্দর হয় আর খুব খুশি লাগে আর কি, ওই জন্য ভুট্টা দিতে বলছে মা। বাবাও বলছে দিতে হবে, কিছু করার নেই, সবাই দিচ্ছে। আর ওখানে গম দিলে ভালো হবে না, সব ছাগল টাগল বেঁধে দিয়ে খাইয়ে দেবে। আর ভুট্টা দিলে ভুট্টা দেরিতে ফলন হবে, আর ছাগল নিয়ে যেতে ভয় পাবে, কারণ শিয়ালের উপদ্রব খুব আমাদের দিকে, তোমরা তো জানোই, শিয়াল কুকুর সব। তো তার জন্যই। আর এই যে এই গাড়িটা নিয়ে অনেক কথা, আমাদের ছোটোবেলার স্মৃতি হয়ে জড়িয়ে আছে আমাদের জন্য। ছোটোবেলায় কত গাড়িটার পিছু পিছু ঘুরতাম বাবা গাড়ি দেখার জন্য, আর এখন আমাদের সামনেই ঘুরে বেড়ায়, সামনে মানে খুবই সামনে। এখন ভয় পায় না, এখন আনন্দও হয় না ছোটোবেলার মতো। তো টাটা, ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।